পিন লক, প্যাটার্ন লক এবং ক্যারেক্টার দিয়ে আমরা অনেক সময় অনেকগুলো টাইপ সংখ্যা করে অনেক সময় ফোন লক করি। তারপরে আসলো দিন বদলের সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট লক। তারপরে আসলো অন ডিসপ্লেতে আমরা এখন টাচ করলেই কাজ করে ফিঙ্গারপ্রিন্ট লকটা। তারপরে আসছে সাইডে মাউন্ট রেয়ার বাটনের যে ফিঙ্গারপ্রিন্ট লক। তারপরে ফেস লক, আপনার ফেসের মাধ্যমে আপনি লক করতে পারছেন। এই সমস্ত লক ফোনে দেওয়ার পরেও আপনার একটা সমস্যা রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ফোন কল। ফোন কল আসলে কোনো লকই কিন্তু কাজ করতে পারছে না। যে কেউ চাইলে আপনার ফোনটা রিসিভ করে কথা বলতে পারছে যে কে ফোন করলো কে করলো না, সেটা হচ্ছে একটা খুবই ইরিটেটিং বিষয়। কারণ হচ্ছে যে কোনো ফোনের মধ্যেই বলেন, সেটা অ্যান্ড্রয়েড হোক আইওএস হোক, যে কোনো ফোনের মধ্যে যে কোনো ফোন ডিভাইস বা যে কোনো স্মার্টফোন ডিভাইসের মধ্যে আপনার ফোনে যত সিকিউরিটি থাকুক না কেন, ফোন কল আসলে সেটা কিন্তু উপরে শো করছে। আমরা চাইলেই সোয়াপ করে সেখান থেকে রিসিভ করে কথা বলতে পারি। সিকিউরিটির এই একটা জায়গা কিন্তু সবসময় ঝামেলার মধ্যেই পড়ে থাকে। আর অনেকেরই থাকে কিছু পার্সোনাল ফোন আসে, আমি বলতে চাচ্ছি যে ওই যে বস টস ফোন করতে পারে, আপনারা আবার অন্য কিছু ভেবে নেন না, এইটা কি কোনো কথা? তবে যাই হোক, যে এই ফোন কলগুলো আমরা যখন লক করার পরেও যদি রিসিভ করা যায়, তাহলে ফোন কল এই ফোন লক করে আমাদের কোনো লাভ হবে বলে মনে হয় না। সো আজকের টপিকসটা আপনার ফোন কল লক করে দিতে পারবেন। আপনি ফোন রিসিভ করতে হলে আপনাকে অবশ্যই একটা লক পার করে দেন হচ্ছে ফোনটা রিসিভ করতে হবে। সেটা আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি ফোন কল, সবগুলো ফোন কলের ক্ষেত্রেও ইউজ করতে পারেন। আপনি চাইলে সেটা ইন্ডিভিজুয়ালি ফোন কলের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। তাহলে বল আমাকে কি করতে হবে? কি 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 বিশ্বাস হচ্ছে না? তো চলুন আজকের পুরো ভিডিওটা দেখি। আর ভিডিও শুরু করার আগে যেটা করবেন, যে ওই যে নিচে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, ওটা একটু প্রেস করে লাল করে দিন। আর যারা এখনও প্রেস করেননি তারা অবশ্যই প্রেস করুন, এক্ষুনি করুন। আর যারা প্রেস করেছেন আপনারা আমাদের সাথে আছেন, তার জন্য স্বাগতম জানাচ্ছি। তবে যারা করেননি তাদেরকেও স্বাগতম জানাচ্ছি। তার কারণ হচ্ছে ভবিষ্যতে করবেন, এখন না করলে কী হচ্ছে, এই যে একটু পরে করবেন, তাই তো? তো চলুন চলে যাচ্ছি ইন্ট্রোতে, দেন চলে যাব মূল ভিডিওতে। কিভাবে আজকে আপনি আপনার ফোনটাকে লক করবেন যাতে করে আপনার ফোন লক অবস্থায় কেউ ফোন রিসিভ করতে না পারে। তো চলুন চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই কাজটি করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে হচ্ছে এইখানে গিয়ে আপনি সার্চ করবেন, হ্যাঁ, সার্চ করবেন হচ্ছে ইনকামিং কল লক। ইনকামিং কল লক নামে এটা দিয়ে সার্চ করবেন। দেন হচ্ছে এইখানে অনেকগুলো অপশন চলে আসবে। আপনারা এখান থেকে যে কোনো একদম উপরে যেটি দেখতে পাচ্ছেন, এই যে এইখানে ইনকামিং কল লক নামের যে অপশনটি রয়েছে, এটাতে ইনস্টল করে দিবেন। দেখতেই পাচ্ছেন অ্যাপসটি হচ্ছে 1 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। সো এইটা নিয়ে আপনার কোনো টেনশন করার কিছুই নেই, অনেকেই এটা ব্যবহার করছে অলরেডি। সো আমরা এটা নিশ্চিন্তে বা নির্দ্বিধায় ইউজ করতে পারবো, সেটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। দেন হচ্ছে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে ওপেন করার পরে আপনাকে এখানে হচ্ছে, যেহেতু একটা জিনিস মাথায় রাখতে হবে, গুগল প্লে স্টোরের অ্যাপস আপনি ফ্রি ব্যবহার করছেন। সো আপনাকে অনেকগুলো পারমিশন দিয়ে দিতে হবে এবং অনেকগুলো হচ্ছে বিজ্ঞাপন শো করবে, কারণ যেহেতু এটা ফ্রি। সো বিজ্ঞাপনগুলো আপনাকে একটু ইউজ টু হতেই হবে, সেক্ষেত্রে কিছু করার থাকবে না। সো এখানে দেখতে পাচ্ছেন উপরে কিছু পারমিশন দেওয়া হয়েছে। সেই পারমিশনে যেতে ড্র ওভার আদার্স অ্যাপ, আমরা এটাতে ক্লিক করে এখান থেকে পারমিশনটা দিয়ে দিব। সেটা হচ্ছে এখান থেকে আমি সিলেক্ট করব হচ্ছে ড্র ওভার আদার্স অ্যাপ। অতএব এই ইনকামিং কল এই অপশনটিকে আমি অ্যালাউ করে দিচ্ছি। দেন হচ্ছে ব্যাকে চলে যাব, আবার ব্যাকে চলে যাব। দেন হচ্ছে রিড ফোন স্ট্যাটাস, এখান থেকে আমি এটাকে অ্যালাউ করে দিব। তারপরে হচ্ছে লক স্ক্রিন সেটআপ, আপনি কি দিবেন, পিন দিবেন না প্যাটার্ন দিবেন? তো আমি এখানে একটা প্যাটার্ন ইউজ করার চেষ্টা করব, প্যাটার্ন দিচ্ছি, হ্যাঁ। দেন হচ্ছে প্যাটার্ন, সেট প্যাটার্ন, আমি কি ধরনের প্যাটার্ন দিব? সিম্পল একটা প্যাটার্ন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, একদম সিম্পল। দেন হচ্ছে আবার এখানে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, 4টা ডট, মিনিমাম 4টা ডট ইউজ করতে হবে। সো আমি এখান থেকে জাস্ট
এই প্যাটার্নটা দিয়ে দিলাম, নেক্সট অ্যান্ড অ্যাগেইন আবার নেক্সট, দেন কনফার্ম করার পরে এখান থেকে হচ্ছে ইনেবল লক এই অপশনটাকে চেক করে দিবেন। আপনি চাইলে এখান থেকে সেটিংসে গিয়ে আরও কিছু আছে যেগুলো আপনি অন করে দিতে পারেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফোনটাকে একটু ভেরিফিকেশন করে নিতে হবে। আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকলে সেখান থেকে ফিঙ্গারপ্রিন্ট, বা আপনার লক থাকলে লকটা আপনি যেটা করতে যাচ্ছেন সেটা দিয়ে আপনি করে নিতে পারবেন। এইখানে কিছু সেটিংস আছে, হ্যাঁ। ইনেবল অটো স্টার্ট, এটাকে আমি ইনেবল অটো স্টার্টটা থাক, এটা আমি অফ করব না। এখানে একটা অপশন হচ্ছে যে কেউ যদি ভুলে আপনার প্যাটার্নটাকে 3বার ড্র করে সেই ক্ষেত্রে অটোমেটিক কলটা কেটে যাবে। আপনি চাইলে এই অপশনটাকে অন করে নিতে পারেন। সেটা হচ্ছে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে অপশনটা, এটা অন করে নেবেন, হ্যাঁ। দেন হচ্ছে এইখান থেকে ডিসকানেক্ট কল ইফ পিক ফ্রম ইয়ারফোন অ্যান্ড নোটিফিকেশান, হ্যাঁ। যদি ইয়ারফোনে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি নোটিফিকেশান পাওয়ার মাধ্যমে রিসিভ করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার লকটা খুলতে হচ্ছে না। আর ইনেবল লক শিডিউল, আপনি যদি এখানে কোনো শিডিউল করে নিতে চান যে আমি অফিসে আছি 9টা থেকে 5টা পর্যন্ত, আমি এই টাইমটাতে এই লক স্ক্রিনটা ব্যবহার করতে যাচ্ছি, চাইলে তাহলে এই অপশনটা অন করে এখান থেকে আপনি সেটটা করে দিতে পারছেন। আর যদি মনে করেন যে না, এই অপশনটা দরকার নেই, আমি অলওয়েজ ইউজ করব, তাহলে আপনি অলওয়েজ ইউজ করতে পারেন, তাই নিয়ে কোনো সমস্যা নেই। সো আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। এখানে আর তেমন কিছু করার নেই, সো আমরা আর কিছু করব না। এখন আমি আপনাদের জাস্ট আমার আরেকটা ফোন থেকে ফোন দিয়ে আপনাকে জাস্ট দেখাবো যে হচ্ছে এটা কিভাবে কাজ করে বা কতটুকু কাজ করে। ওকে, অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার এখানে ফোন চলে আসছে এবং লক স্ক্রিনটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি এইখানে যদি যাই টাইপ করি না কেন, ফোনটা রিসিভ করতে পারছি না। সো আমি এখান থেকে যদি 2বার 3বার অলরেডি ভুল করলাম, ঠিক আছে, ভুল করার পরে ওটা এনেবল করা ছিল না। তো আমি এখান থেকে হচ্ছে এই লকটা ওপেন করার সাথে সাথেই কল লকটা অলরেডি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবার কেটে দিচ্ছি, আবার আপনাদেরকে ফোন দিয়ে দেখাচ্ছি। অলরেডি আবার আমার ফোন চলে আসছে, দেখতে পাচ্ছেন যে প্যাটার্ন লকটা যদি আমি ভুল করি সেই ক্ষেত্রে এটা ইউজ করা আমাদের পক্ষে বা ফোনটা রিসিভ করা আমাদের পক্ষে পসিবল না। তো সেক্ষেত্রে আমি যেটা করব হচ্ছে আমি প্যাটার্নটা দেওয়ার পরে আমি চাইলে এখান থেকে রিসিভ করতে পারতেছি অথবা কেটে দিতে পারছি। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনারা দেখলেন কীভাবে ফোনের লক স্ক্রিনটা অ্যাক্টিভ করা যায় শুধুমাত্র ইনকামিং কলের জন্যে। তবে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি যে আমাদের আসলে রেগুলারলি এটা বিষয়ে অতটা প্রয়োজন হয় না, বাট কিছু কিছু ব্যক্তি বা ক্ষেত্র বিশেষে এটা অনেক জরুরি, অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সো আপনারা চাইলেই এটা ইউজ করতে পারছেন আপনাদের ইচ্ছা মতন, ইচ্ছা স্বাধীন পিন অথবা প্যাটার্ন লক দিয়ে। আমি কি বাড়িয়ে বলেছি? সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কার কতটুকু ভালো লেগেছে বা কতটুকু উপকারে আসলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আর নিজে শিখলে হবে না বস, অন্য কাউকেই শিখাতে হবে আপনাদেরকেই। হ্যাঁ, আপনারা যদি না শিখান তাহলে তারাও আপনাদেরকে শিখাবে না। সো অন্য কারোর সাথে ভিডিওটা শেয়ার করুন, আর ফ্রেন্ড সার্কেল সবাইকে বলুন যে আপনি কোত্থেকে শিখছেন বা তারা কোত্থেকে শিখছে সেটাও আপনি জানতে চান। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সো আপনি শেয়ার করবেন, তারাও আপনার সাথে অন্য কিছু শেয়ার করবে। আর শিখতে থাকুন, সাথেই থাকুন যতদিন পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির না হচ্ছি, ততদিন পর্যন্ত বক্স হাবের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।